কথা তো একটা মনে পড়ছে, কইয়া লাইতাম মার হাবা কয় না দি জোরে কয় না মার হাবা। খুব খেয়াল করে শুনে একবার আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহ যেই ডে হইব আগের যাইতে যেন টের হইয়া লাগে, যেইটা হইব এটা যেন আগের যাইতে দোয়া। আল্লাহ তো আরে ভালো হইতো না, আল্লাহ ভালো বন্ধু শিখেছি তোমারে, আমার দরকার তুমি দিবে না। তুমি তো কইছো উনি আস্তা জিব্বে কোন ভাব দিলে দিয়ে লাও, তো আমি চাইতে আছি তুমি দিবে না আমারে। আল্লাহ কারে ভালো হইতো না, আমি তো বুঝি তোর যদি আগে আগে জানাই দেই ক্ষতি হইব, আল্লাহ ক্ষতি হইলে হইব তুমি জানাই দো, তো দোয়ায় আল্লাহ কবুল করে আলাইছি। এখন তো ঘুমের ভিতরে স্বপ্নে দেখে তার একটা সুন্দর মুরগ আছে, রাতা আছে, তে স্বপ্নে দেখে মুরগটার একটা অসুখ হইব, বিকালবেলা মারা যাইব। তে তাড়াতাড়ি সকালে উঠতে মুরগাটারে দইরা বিটেশ্বর বাজারও বেচা সাহসটলো বইয়া বইয়া চা খায়। আল্লাহর লাগে কয় কি কইসলাম যে জানাই দিলে ভালো হবে, দেখছো নি কারবার মুরগা আমার ঘরে মরল, এটা কি এখন তারা ঘরে মর ভাবি তো বেচা টেহালইছি। এই বুদ্ধি দিয়ে তো কইসলাম আগে আগে জানা, নাউজুবিল্লাহ কয় না রে। খুব খেয়াল করো, সিএম কথা সামনে আইতে আছে, খুব সাংঘাতিক। এখন মুরগা গেছে গা মইরা, তোর তো আগের যাইতে জানো না, তার উপকার হয়েছে তো, কত সত্য নেই উপকার হয়েছে। তো মুরগা মরল তার ঘরে এই মাইক কোয়া দেয়, মাইক কমাও। এই মুরগা মরল তার ঘরে, মরছে গিয়া আরেকবার আর ঘরে, তো হলে পড়ছে। এখন তে ঠ্যাঙ্গের উপরে ঠ্যাং তুল্লা নাচাইতে আছে, চা খাইতে আছে। মানুষে কয় কি তো কেনা ঘটনা একটা ঘটে গেছে, কই কি কোনা কোন তো এই রেতে টেহাটু রয়েছে। স্বপ্নে দেখে যেই অসুখটা তার মুরগা রয়েছিল এটা তার খাসি রইব। তে আবার শখ করে একটা খাসি ফেলতে আছে, ভুসি টুসি খাওয়া সুন্দর করে খাসি দাঁড়িয়ে অসুখটা বলতে এই খাসি দাউদকান্দি নিয়ে বেড়াইতার মতো বেচ্চা বাইতাই হইতে রয়েছে। আর আল্লাহর লগে কয় কি কইতাম যে কিরকম বুঝতেছ মুরগা এমনি আওয়াজ করে কারো দেহতার মতো কয় খাসিও শেষ মুরগাও শেষ, খাইছিলাম তো ধরা, আল্লাহ তো বাঁচাইছে। আল্লাহ তুমি কি আনলো, তুমি যে আমার মুরগার টেহাও ফাইয়ালেছি, খাসির টেহাও ফাইয়ালেছি, এখন খাসি টাসি বেচ্চাতে গড়াইয়া হচ্ছে। স্বপ্নে দেখে খাসির অসুখটা তার গাইয়ে রইব। তার একটা গাভী আছে, এই অসুখটা তার গাভী রইব। তাড়াতাড়ি গাভীটা নিয়ে বেচাইছে বাজারও, টেহা বালিশের তলে রাইকা কুদুর ফরে ফরে গনে খাইছিলাম তো ধরা ৯৫,০০০ নাই। আল্লাহ তুমি কি, আল্লাহ তুমি আগে জানা নেয় না, টের ভাইয়া কারবারটা কইরা লাইছি। তে বহুত খুশায় মসজিদে ৫০ টাকা দিয়েছে, ইমাম সাহেবরে চা খাওয়াইছে, ঘর আইতের সময় বেরিয়ে তার লেগা কাপড় বেড়াইয়া কিনে আনছে, সব খুশি আর খুশি। রাইতের বেলাতে ঘুমাইছে, স্বপ্নে দেখে গাভীর যে অসুখটা হইল ওইটা তার হইব। কি মুশারফ ভাই কি বুঝতেছে কারবার তো করতে গেছে গা, তো ঘুমের ফাল দিয়ে উঠছে, গলা মলা হুকাই গেছে গা, শরীর গাম দিয়ে লাইছে, শীতের ভিতরে সাদ্দর ছাড়া। এবারে সাদ্দর গায়ে দিয়া না গরম লাগতে আছে, হেতে ঘুমের ভিতরে গরম লাগতে আছে, শরীরটা ঘাম দিয়া লাইছে, জিব্বা মিব্বা হুকাই গেছে গা, তল সাতটা বেড়ে মোট সাইতে আছে। তা ফাল দিয়ে উঠতে সেটা বউয়ের কয় ফানি দাও নমুনা কারা বড় কয় কি তখন নমুনা ঘটতে গেছে গা, কয় কিতা কয় মুরগা মরতো ভালো আসিল, মুরগার উফরে দিয়ে বিপদ যাইতো ভালো আসিল। এখন যে আমি দোয়া করে আগে আগে জানলাম নমুনা তো খারাপ, কারবার তো ঘটতে গেছে গা। সাউনের সাইয়া থাকলে সাইয়া লাও, ছবি তুললে মোবাইল দিয়ে ৩-৪টা কোনো ছবি তুললে লাও, যে কোনো দেখবা আমি টানা দিয়া লাইছি, চোখটি বড় বড় হয়ে গেছে, জিব্বাটা বাড়ি। খেলা কাটবে কষ্ট হইতে আছে, খেলা কা কি আল্লাহ রে, এটা কি আল্লাহ, এটা আমাদের চিল্লায় আর কয় আল্লাহ মুরগা বললে ভালো আসুন, কয় মুরগা ভাইব কো মুরগা নেবে চলাইছ। অহন এই কথা কইলে কেমন হইব, আমি তো হাবলে কইসলাম দরকার নাই দরকার নাই, কথা তো শুনলা না। এখন নিজের উপরাইয়া ফরনে ক মুরগা মরলে ভালো আসিল, আমরা সেই নাদান মানুষ, ঠিক কিনা? নাদান মুরগাটাই মরে গেলে গা
এবার আর চিল্লা ফাল্লায় বিটির চিল্লা ফাল্লায় বাড়ির রাত মানুষ থাকতে পারে না, মরার কথায় কেউ করে দেখে না। আমার এ পাইছে খালি আমার মুখ পড়ে গায়ে ছাগল বের হয়ে গিয়া তেগিয়া পানি ফুটে গায়ে আমারে আল্লাহ সেরা বেড়া সরাই দিয়েছে রে। আর কত মানুষের সুইটটা ফানি নিতে বাইয়া থাকে মরে না, ঠিক রে? এই হিংসা আমরা ভিতরে আসেনি। এবার সিহন কথা তাই পড়ছি কইলিটা নবীজি কয় হিংসা যখন তো করতাম মনটায় কয় তোমরা যখন খাচ্ছ খারাপ ভিতরটা তুই হিংসার হিংসা, হিংসা ছাড়া যখন থাকতে পারো না। হিংসা যদি করতাম মনটায় কয় মাত্র 2 জায়গায় হিংসা করতে পারবা। সুবহানাল্লাহ কয় না? কয় জায়গায়? কয় 2 জায়গায় হিংসা করা জায়েজ। হুদা জায়েজ না উত্তম, হুদা উত্তম না সোয়াবার সোয়া। কয় জায়গায় না? কথা কেন? কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। হযরত সালিম রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পিতা আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন, শুনো শুনো শুনো, নবীজি বলছে হিংসা করা যাবে 2 জায়গায়। জিফুত লইয়া হিংসা করো না, হেবাডার গাছের ফল লইয়া হিংসা করো না, হেবাডার মুরগা আস লইয়া হিংসা করো না, হেবাডার জমিনের ফসল লইয়া হিংসা করো না, হেবাডার সুট্টা বালা হিংসা করো না, হেবাডার চেহারা সুন্দর হিংসা করো না, হেবাডারে ফাস্টফুড হিংসা করো না, 2টা বিদেশ থায় হিংসা করো না। কয় হিংসা যখন কর্তা মন্ডায় কয় তাইলে মাত্র 2টা হিংসা করতে পারবা 2 জায়গায়। এটা শুধু উত্তম না, আরো সওয়াব হইব হিংসা করলে। আমরা এই জায়গাটা চিন্তা রাখুন দরকার আছে নিও। যেহেতু হিংসা ছাড়া আমরা থাকতাম পারি না, আমরা মনে হিংসা আইয়া পড়ে রে কি সুন্দর ওয়াজ করে এবার গলা ভাঙে না, আর আমি একটা চিল্লান দিতাম পারি না গলা ইংরেজি গা, এটা তো একটা হিংসা, ঠিক নিও? এবার আর চেহারা কি ফর্সা, আমি দিকে দূরে তো না, এবারে কি সুন্দর রোমাল বানছে রে, আমার তো রোমালেরাই বান্ধাম করতে। এই যে হিংসা, আল্লাহ কয় মনে যখন কয় 2টা জায়গা হিংসা করে, কয় জায়গা না কথা কয় না, কয় জায়গায়? 2 জায়গায় হিংসা করতে পারবা। 1 নম্বর, কয় নম্বর? 1 নম্বর। জোরে কেন? কয় নম্বর? 1 নম্বরে হিংসা করতে পারবা ওই মানুষের লগে। কয় কোন মানুষ? আল্লাহ নাম ডাকন। কয় যে বেড়া কোরআন শরীফ শুদ্ধ করে পড়ছে, কোরআন শরীফের অর্থ বুঝে, কোরআন শরীফের সব আয়াত মান্না চলে, সুবহানাল্লাহ কয়, এবং সেই অনুযায়ী আমল করে, এবারে হিংসা করতে পারবা। আচ্ছা, এবারে হিংসা করলে কি করতে হইব? আমিও কোরআন শরীফ শিক্ষা লাওয়ান লাগবো, আমিও অর্থ শিক্ষা লাওয়ান লাগবো। এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, আমিও 5 ওয়াক্ত নামাজ পড়ন লাগবো। এবারে যদি ফজর পড়ে 4 রাকাত, আমিও পড়াম 4 রাকাত। এবারে জোহর পড়লে 12 রাকাত, আমি পড়ে রাখাম 16 রাকাত। না আইস দিয়ে না বুঝিয়ে তো কইছি তো বলে 16 ফরাম কেমনে? তাহিয়াতুল ওযু ফরাম 2 রাকাত, দুখুলুল মসজিদ ফরালাম 2 রাকাত। এবার 12 রাকাত ফরা 12 জায়গায় 12 এটার মতো হিংসা কইরা আমি আরো 2-4 রাকাত বাড়াইয়া ফরাম। এবার যদি ফরা আসরের নামাজ 4 রাকাত, আমি ফরাম 8 রাকাত। সুন্নত ছাড়তাম না। এবার মাগরিব পড়া 12 জায়গায় আমি 12 হইতাম না, আমি 6 রাকাত আওয়াবিন ফরাম। আরেকবার আওয়াবিন ফরা 12 জায়গায় আমি ওজিফা আদায় করাম। আরেকবার ওজিফা আদায় করে 12 জায়গায় আমি কোরআন শরীফ পড়তে পড়তে এশার আজান দিলে একবারে নামাজ পড়া বাইক যায়। এই হিংসা করা জায়েজ মুশারফ ভাই। কালকার থেকে এই কাম করবেন আপনারা জন্য সরফরো মুসিদফা। আপনার তাড়াহুড়া কোনো মতে ফরজ না, কোনো মতে ফরজ না আপা। আবাদতের শেষ আছে রে, আবাদতের শেষ আছে। ফতুয়া দেখ যত গুরুত্ব তো মিষ্টি, নামাজটা বলা যায় বুঝো না, এটা নামাজটার বেলা দিয়ে বুঝো না, যত গুড় তত মিষ্টি। ফতুয়া দি দিতেছে বইয়া বইয়া, ওই যত গুড় তত মিষ্টি। তাহলে নামাজটার বেলা তো কম কেড়ে 2 রাকাত দখলুল মসজিদ পড়া লাইবা, 2 রাকাত তাহিয়াতুল ওযু পড়া লাইবা, সুন্নত পড়বা, ফরজ পড়বা, ওয়াজিব পড়বা, তারপরে আবার নফল। সুবহানাল্লাহ কয় না? ওজিফা আদায় করবা, কানবা, গইড়াইয়া কানবা। গোনা কি তুমি কম করছো নি? এত কম আবাদতে ভার ভাইয়া লাইবা। বড়বড়াগিরি তো কম করছো না, বড়বড়াগিরি তো কম করছো না, এত আবাদতে কম হইতো। সুবহানাল্লাহ কয় না? তাহলে আমরা আবাদত কি কম হইব না বেশি হইব? তাইলে এইটা হিংসা করুন দেখো। হ্যাঁ বেড়া যদ্দুর আরে কি জায়েজ উত্তম
উত্তম, আরে কি উত্তম, সোয়া মার হাবা কয় না। তাহলে এটা আমরা পারামনি না, এটা আমরা হওয়া যেত না। গেল একটা হিংসা করণ যাবো কয় জায়গা